স্পর্শকাতর গ্রুপ চ্যাট ফাঁস হওয়ায় ঘটনা যখন তোলপাড় চলছে মার্কিন রাজনীতিতে, তখন ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। ভুল করে সরকারি কর্মকর্তাদের গ্রুপে সাংবাদিককে যুক্ত করেছেন এমনটা স্বীকার করেছেন তিনি। তবে জাতীয় তথ্য ফাঁস হওয়ার মতো গুরুতর ঘটনায়ও ওয়ালসের পক্ষে সাফাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উল্টো প্রযুক্তির ঘাড়ে ধোঁস চাপিয়েছেন তিনি। ইয়েমেনে হামলার জন্য খোলা গোপন গ্রুপ চ্যাটে ভুল করে সাংবাদিককে যুক্ত করায় গেল কয়দিন ধরেই তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। ফাঁস হয়ে যাওয়া যুদ্ধ পরিকল্পনার জেরে মার্কিন প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলোধুনো করছেন বিরোধীরা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য এভাবে ফাঁস হয়ে যাওয়ায় এবার নিজের ভুল স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। তবে উপদেষ্টার দাবি, তার ফোনে অন্য কোনো নামে সেভ করা ছিল গ্রুপে যুক্ত হওয়া ওই সাংবাদিকের নাম্বার। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। আমি এই গ্রুপ তৈরি করেছি, আর এই গ্রুপের সমন্বয় নিরাপত্তা নিশ্চিত করা আমারই দায়িত্ব ছিল। এটা বিব্রতকর। আমাদের বিশেষজ্ঞ দল এ ব্যাপারে খতিয়ে দেখছে। এ ঘটনার পর দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও নিজেদের পক্ষেই সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের জাতীয় নিরাপত্তা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। মাইককে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা অনুচিত। সে খুবই ভালো একজন মানুষ, তার ক্ষমা চাওয়া উচিত নয়। সে তার সর্বোচ্চটা দিচ্ছে। এটা প্রযুক্তির দোষ, যা সবসময় নিখুঁত হয় না। আমার মনে হয় ভবিষ্যতে সে আর কখনোই এই অ্যাপ ব্যবহার করবে না। ইয়েমেনে প্রায় 2 সপ্তাহ ধরে চলমান মার্কিন অভিযানের পরিকল্পনা করা হয় মেসেজিং অ্যাপ সিগনালে। দি আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গের দাবি, নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের আমন্ত্রণে অ্যাপটিতে খোলা গ্রুপে যুক্ত হন তিনি, যেখানে যুক্ত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ 18 মার্কিন কর্মকর্তা। সুরক্ষিত যোগাযোগের জন্য বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সরকারি কর্মকর্তাদের কাছে বেশ জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল। 2014 সালে লঞ্চ করা হয় ওপেন সোর্স অ্যাপ্লিকেশনটি। অনিক রহমান, যমুনা নিউজ।